500 কোটি ক্লাবে অনায়াসে পৌঁছে গেল স্ত্রী টু सरकटा का आतंक। নমস্কার, আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার গ্রিন ডায়েরি চ্যানেলে। এই সিনেমাটা 14ই আগস্ট রাতে মানে প্রিভিউ দিয়ে শুরু হয়েছিল। 15ই আগস্ট থেকে টানা 3 সপ্তাহ দাপটের সাথে সিনেমাটি চলল সারা ভারতবর্ষ জুড়ে, বলা বাহুল্য সারা পৃথিবী জুড়ে। বিভিন্ন প্রান্ত থেকে যে বক্স অফিস কালেকশন এসছে তাতে প্রথম সপ্তাহতেই 300 কোটি পার হয়ে গেছিল। বাকি 2টি সপ্তাহ যেরকমভাবে অন্যান্য ব্লকবাস্টার সিনেমাগুলো চলে তার থেকে কোনো অংশে কম চলছিল না। ঠিক 18 দিনের মাথায় এই সিনেমাটি 500 কোটি ক্লাবে পৌঁছালো, কিন্তু একটা বড় রেকর্ড হাত থেকে হাতছাড়া হয়ে গেল। কিভাবে স্ত্রী টুর রেকর্ডটা হলো না? সব থেকে তাড়াতাড়ি 500 কোটি ক্লাবে গেছিল এর আগে হিন্দি সিনেমা, সেটা হচ্ছে জওয়ান। জওয়ান 18তম দিনের শেষে 500 কোটি ক্লাবে পৌঁছে যায়। স্ত্রী টুও 500 কোটি ক্লাবে 18তম দিনেই পৌঁছায়, কিন্তু ওই যে 14ই আগস্ট রাত্রে দুটো শো প্রিভিউ হিসাবে এসছিল, সেই শো দুটোর কালেকশন যুক্ত করতে হচ্ছে বলে যে রেকর্ডটা জওয়ানকে টপকে করার মতো জায়গায় স্ত্রী টু পৌঁছে গেছিল সেটার থেকে হাত ধুয়ে ফেলতে হলো। কিন্তু আরেকটি রেকর্ড পাশাপাশি তৈরি হলো, সেটা হচ্ছে বাহুবলী 2 হিন্দি ভার্সন। সেটা কিন্তু তৃতীয় সপ্তাহে সব থেকে বেশি বক্স অফিস কালেকশন দিয়েছিল, প্রায় 42.5 কোটি টাকা। তৃতীয় সপ্তাহে স্ত্রী টু এসে প্রায় 49 কোটি টাকা বক্স অফিস কালেকশন দিল। তার মানে অন্যান্য যারা 500 কোটি ক্লাবে আগেই পৌঁছে গেছে তাদের থেকে কিন্তু স্ত্রী টু এগিয়ে। কোথায় এগিয়ে? যে তৃতীয় সপ্তাহের পরেও এখনো ব্যবসা তার উপরের দিকেই রয়েছে, তার পারদ নামেনি। সেই কারণে আশা করা যায় 600 কোটিও অ্যাচিভ করা খুব একটা কঠিন সাধ্য কাজ স্ত্রী টুর জন্য হবে না। অলরেডি যেই মুহূর্তে বসে ভিডিওটি করছি তাতে 510 কোটি ছুঁই হয়ে গেছে। তাহলে বাকি যে কদিনই স্ত্রী টু চলবে তাতে কিন্তু 600 কোটিতে পৌঁছে যাওয়া খুব স্বাভাবিক। আগের মতো আবার বলতে হয় যে এই সিনেমাটি কিন্তু মাত্র 60 কোটি টাকা বাজেটে তৈরি, আর কাস্টিং এর পেছনে যে খরচ হয়েছে সেটা 10 কোটিও নয়। এই মতো অবস্থায় কোনো সেরকম স্টার কাস্টিং না করে এই সিনেমাটি যেভাবে চলছে সেই জায়গায় দাঁড়ালে শাহরুখ খানের জওয়ানের থেকে কিন্তু এগিয়ে। স্ত্রী টুতে সেরকম স্টার কাস্টিং নেই যে শাহরুখ, সলমান এরকম বড় বড় তো কোনো নাম নেই। সেখানে একা শ্রদ্ধা কাপুর, রাজকুমার, অপার শক্তি এনারাই টেনে নিয়ে গেলেন সিনেমাটা। এটা কিন্তু একটা বড় ইঙ্গিত করছে যে 500 কোটিতে এর আগে যারা রয়েছে তাদের তুলনায় স্ত্রী টু জয়ী। এটা আপনারাও নিশ্চয়ই করে সহমত পোষণ করবেন, আর যারা সহমত পোষণ করবেন তারা নিশ্চয়ই করে কমেন্ট সেকশনে একটু লিখে জানাবেন যে আমি যে পয়েন্টটা তুলে ধরলাম সেটা কতটা সঠিক। এর আগে 500 কোটি ক্লাবের সদস্য কারা ছিল? জওয়ান, পাঠান, বাহুবলী 2 হিন্দি, গাদার 2, অ্যানিমাল। তাহলে এই যদি প্রত্যেকটি সিনেমা একটু ব্যাখ্যা করে দেখি, সব কিন্তু একটা মেগাস্টারদের নিয়ে তৈরি সিনেমা। সুপারস্টার, মেগাস্টার, সেই স্টারডম সেগুলোকে দেখিয়েও তো কিছু ব্যবসা বাড়ে, কিন্তু স্ত্রী টুতে সেই রকম কোনো স্টার নেই। তাহলে এই যে টিমটা যেটা স্ত্রী 1-এও ছিল তাদের প্রতি কতটা আসক্তি তৈরি হয়েছিল যে এত বছর পরে যখন সেকেন্ড ভার্সনটা এলো তখনও চাহিদাটা কম হয়নি, এবং শোনা যাচ্ছে আগামী দিনে স্ত্রীর তৃতীয় ভার্সনও আসবে। এই রকম ভাবে যদি এগিয়ে যাওয়া যায় আরো একটু ভালো ব্যবসা স্ত্রী 3 এর ক্ষেত্রে আশা রাখতে পারবো। স্ত্রী টু পশ্চিমবাংলায় প্রায় 23 কোটি টাকা ইতিমধ্যে ব্যবসা করে ফেলেছে। 18-19 দিনে যদি 23 কোটি টাকার মতন ব্যবসা তুলে নেয় পশ্চিমবাংলা থেকে, তাহলে বলা যায় না এখানে হলগুলোতে কোনো কেউ সিনেমা দেখতে যায় না। সিনেমা দেখার প্রবণতা আছে, এবং তাতে কোনো স্টারেরও প্রয়োজন নেই, প্রয়োজন আছে ভালো কন্টেন্টের।
আমরা দেখলাম স্ত্রী টুর পাশাপাশি আরও দুটো হিন্দি সিনেমা একই দিনে এসছিল, খেল খেল মে ও ভেদা এসছিল, কিন্তু তাদের বক্স অফিস কালেকশন একেবারে খারাপই বলতে হবে। কোনোভাবেই স্ত্রী টুর সামনে দাঁড়াবার মতো জায়গা তৈরি করতে পারেনি। এই কারণেই আমি এই ভিডিওটি করলাম যে 500 কোটি নট আউট স্ত্রী টু। এতটাই বলার ছিল। আশা করি সবার ভালো লাগলো ভিডিওটা। যাদের ভালো লাগবে তারা নিশ্চয়ই করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে নতুন কোনো সময় ফিরে আসব। নমস্কার।